জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলেও কন্ট্রোল থাকতো। আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই। বিদায় আল্লাহর হুকুম যদি না মানলাম, জীবনটা কিন্তু কেটে যাবে, করবে না। আর জীবনটা গড়া হলো দাবি। এটারও কারণ বলতেছি। কেননা ফ্রি সার্ভিস 24 ঘন্টা আল্লাহ দিতেছেন। ফ্রি সার্ভিস বুঝেন কি? বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে? এই বোতলের পানির দাম কত? 1 লিটার। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। হয়তো 1 মাস দিতেন, 2 মাস দিতেন, 3 মাস দিতেন, 4 মাস দিতেন, বা 1 বছর 2 বছর দিতেন। তারপরে তো চড্ডি বড্ডি গোল। কেননা মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আরে বুঝে আসলো? ফ্রি সার্ভিস, ডেলি দিতেছেন অক্সিজেন। এই জন্য জীবনটা গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা আল্লাহ দিছেন, আল্লাহ আবার সাজায়া দিছেন, সাজায়া। মার পেটের থেকে যেরকম আসছিল, যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হইতো তাইলে খবর হইতো কয় টাকা দিয়ে সাজাইতে হয়। মার পেটের থেকে আসছিলাম, দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো মেশিন দুনিয়াতে নেই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে। এত বড় বড় চোখ করে চেয়ার হয়েছেন কেন বলেন? মেশিন আছে কিনা? কোন কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে? কোন জবান টেস্ট করে বলবে? অস্তিত্ব দেন না, সাজায় দিছেন। চলতে তো অহংকার নিয়ে কম চলি না, বাপ নিয়ে চলি। বুঝাইতে চাইতেছি, ইনসাল্ট করতে চাইতেছি না। বুঝেন, কাজে দিবে, নাইলে হিসাব কিন্তু দিতে হবে। আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন, ফ্রিতে, কোরআন এটাই বলছে, আল্লাহ তুসআলুনা আনিন নাঈম। জীবন গয়রা না আসবে, তোমার কাছ থেকে 1 ফোঁটা পানির হিসাব নিব। 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই। বলে তো বিজ্ঞানসম্মত, বড় উন্নত, ডিজিটাল ফিজিটাল, 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই। ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও জানি পানি হয়, কিন্তু এই পানির ফোঁটায় ফোঁটায় জীবন আছে, ওটার ফোঁটায় ফোঁটায় মৌত আছে। বিদায় ভালো মতে বোঝেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে, বিলকুল অল্প সময়। জীবনটা গড়া যেতে হবে। আর গড়া কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। একটা দেখাইলাম শুধু অক্সিজেন, সাজানেরটা বাদেই দিলাম। সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া, মেশিন দিয়া, বিজ্ঞান দিয়া, টেকনোলজি দিয়া, মেডিসিন দিয়া, তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয়। ওটা ফ্রি সার্ভিস দিছেন, এখনো ফ্রি সার্ভিস দিতেছেন। বেশি দূরে যেতে হবে না। করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে,
চায়নার ডাক্তারের টিমকে এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিব, শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার থেকে ভেন্টিলেটর খুলা দে। ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছেন। এই জন্যই দাবি জীবনটা গইরা এসো। তোমাকে অস্তিত্ব দিছি, সাজাইও দিছি, ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছি। যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম, যদি কিডনির বিল ডেলি নিতেন 3000 টাকা করে, তাইলে ডেলি 1,08,000 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। যুবক, রঙ্গে আসো রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই। 14 তারিখ আইলে মাতাল হয়ে যায়, 31 নাইট আসলে মাতাল হয়ে যায়, ঠিক না? পয়লা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাহলে প্রতিদিন 1600 টাকা পে করতে হতো, 1600 টাকা। যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া, তাইলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয়। যতবার খাই অতবার ঘ্রাণ যদি টেস্ট করতে হইতো, যেটার ঘ্রাণ ঠিক আছে না নষ্ট, তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয়। বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটো বলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরতো কেন? 1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গইরা যাবে, ফকিরও যদি গইরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, থোড়ে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো, বাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নিলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো, গুলশানের তুলনায় কি পাইলো? বাড়িদারার তুলনায় কি পাইলো? ধানমন্ডির তুলনায় কি পাইলো? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন।
আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়ে হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়ে হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়ে হারাইলেন? রাগ হেন না, বোঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছে।